ওকে, দেখেন, আমি গত মিটিংয়ে আপনাদেরকে জানাইছিলাম যে হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। সো যেহেতু আপনারা অনেকে বিজি আছেন, সেই কারণে আমি নিজে একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে ফরওয়ার্ড করতেছি। সো ইনশাল্লাহ এটা দেখলে আপনারা হ্যাশট্যাগ রিসার্চের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগুলো কেন অ্যাড করা হয় এটা আমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে রাখতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগুলো অ্যাড করার মেইন রিজন হচ্ছে আমাদের যে পোস্টগুলো আমরা শেয়ার করব লাইক সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সো প্রত্যেকটা পোস্ট যেন এঙ্গেজ বাড়ে, প্রত্যেকটা পার্সনের কাছে যায়, মানে ওই রিলিভেন্সি, অর্থাৎ আমরা যে রিলিভেন্সি নিয়ে পোস্ট করব ওই রিলিভেন্স টাইপের লোকগুলোর কাছে যেন যায়, এইটাই হচ্ছে মেইন রিজন হ্যাশট্যাগুলো অ্যাড করার। সো এবং আরেকটা বিষয় আমি বলছিলাম গত মিটিং, এটা আবার বলতেছি, যে হ্যাশট্যাগ অ্যাড করার সময় অবশ্যই অবশ্যই আমাদের যে ডোমেইন নেম, অর্থাৎ আমাদের যে কোম্পানি নেম, সরি কোম্পানি নেম, এইটা অবশ্যই অবশ্যই আপনারা ইউজ করবেন হ্যাশট্যাগ হিসেবে। এটা কিভাবে ইউজ করবেন? যেমন আমাদেরটা হচ্ছে যে দ্য পোস্টম্যান 24। সো এইটা যে আমাদের ব্র্যান্ডিং নেম, এর মধ্যে কোনো স্পেস রাখবেন না, ঠিক আছে? দ্য পোস্টম্যান 24। এবং এই প্রত্যেকটা লেটার আপনারা এখানে প্রত্যেকটা স্মল লেটার ইউজ করবেন হ্যাশট্যাগের ক্ষেত্রে, দ্য পোস্টম্যান 24 এর ক্ষেত্রে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। এবং দেখেন, আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, সেটা হচ্ছে যে এই যে এইটা, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। সো এইখান থেকে আমরা মূলত আমাদের এই প্ল্যাটফর্মের জন্য আমাদের যে যতগুলো হ্যাশট্যাগ দরকার আমরা এখান থেকে রিসার্চ করব। সো দেখেন, এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে ইমেজ। সো দেখেন, ফর এক্সাম্পল, আপনি আপনার যে নিশটা নিয়ে লেখালেখি করতেছেন বা যে রিলেটেড একটা কন্টেন্ট লিখছেন, ফর এক্সাম্পল আপনি সোশ্যাল মিডিয়ায় একটা কন্টেন্ট শেয়ার করতেছেন লাইক এআই নিয়ে, ঠিক আছে? সো ধরেন আমি এখানে এআই লিখলাম, হ্যাঁ? এআইটা হচ্ছে আমার কিওয়ার্ডস। সো লিখার পরে দেখেন আমি এখানে যদি জেনারেট হ্যাশট্যাগ দিই, আচ্ছা, এখানে আমার মিনিমাম 3টা ক্যারেক্টার নিতে হবে। সো আমি এখানে দেখেন লিখি যে এআই টুলস, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ধরেন এখানে আমি নিচ্ছি হচ্ছে যে এআই টুলস নিয়ে। এআই টুলসটা হচ্ছে যে আমার কিওয়ার্ডস, ঠিক আছে? অর্থাৎ আপনি যে টপিক নিয়ে রাইট করতেছেন ওইটা হচ্ছে আপনার কিওয়ার্ডস, এটা মেইন। সো এখানে আমি ক্লিক করলাম, দেখেন জেনারেট করার পরে এআই টুলস ফর এক্সাম্পল আমি বুঝাচ্ছি, দেখেন এইখানে মজার একটা বিষয়, তারা আমাদেরকে অনেকগুলো হ্যাশট্যাগ দেখাচ্ছে। দেখেন এআই 3.7 মিলিয়ন, এই যে আমার যে মেইন কিওয়ার্ড, এইটাকে টার্গেট করে কিন্তু আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিল। এখন এর মধ্যে থেকে আমাকে দেখতে হবে যে এর মধ্যে কিছু দেখবেন যে আপনার টপিকের বাইরে আছে, ঠিক আছে? তো যেগুলো টপিকের বাইরে আছে সেগুলো নিবেন না, বাট যেগুলো আমাদের টপিকের মধ্যে, এইখান থেকে সেই হ্যাশট্যাগ গুলো আপনি কি করবেন, মার্ক করে করে, এই যে এখানে মার্ক করলে দেখেন এই যে এখানে হ্যাশট্যাগ গুলো চলে আসতেছে। সো এখান থেকে মার্ক করে করে ধরেন আমি এখান থেকে ভালো ভালো যেগুলো, ঠিক আছে, সেগুলো আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পরে লাস্টে কি করবেন, একটা হ্যাশট্যাগ দিয়ে, এই যে এইভাবে একটা হ্যাশট্যাগ দিবেন এইখানে লাস্টে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাড করবেন তখন এইখানে হ্যাশট্যাগ দিয়ে তখন আপনি আপনার কোম্পানির যে নেমটা ওইটা ফার্স্টে লাস্টেও দিতে পারেন, অথবা পোস্টের ফার্স্টেও দিতে পারেন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অথবা মিডিলেও দিতে পারেন। অবশ্যই এটা মিস করা যাবে না, যে কোনো পোস্টের মধ্যে আপনার কোম্পানির নেমটা রাখতে হবে, কারণ আমরা ইন ফিউচারে আমাদের কোম্পানিকে ব্র্যান্ড হিসেবে দেখাতে চাই। সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা এখান থেকে হ্যাশট্যাগ গুলো এখান থেকে নেবেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে একটা পোস্টের জন্য সর্বোচ্চ সর্বোচ্চ 5 থেকে 7টা হ্যাশট্যাগ নেবেন, সর্বোচ্চ 5 থেকে 7টা, ঠিক আছে? এর বেশি দেখা যাচ্ছে 15-20টা হ্যাশট্যাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত হ্যাশট্যাগ পোস্টটাকে দেখতে খারাপ থাকে। সো সর্বোচ্চ 5 থেকে 7টা হ্যাশট্যাগ নেবেন। এবং এইটা গেল দেখেন এইখান থেকে। এবার যদি আমরা নেক্সট দেখি যে ইমেজ, আমরা যেমন কোনো কন্টেন্ট, এটা হচ্ছে দেখেন এই যে কিওয়ার্ড যেটা, এটা কোথায় কোথায় ইউজ করতে পারবেন। কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি কোনো কন্টেন্ট থেকে একটা কিওয়ার্ড নিয়ে আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ বের করতে পারবেন। আবার এখানে ধরেন আপনি আপনার পেজে একটা রিলস আপলোড করতেছেন, সো ওই রিলসের যে নিচটা সেই নিচটা এখানে বসালেন সেম কিওয়ার্ড হিসেবে। সো এইটা এখান থেকে আপনি আপলোড করে হ্যাশট্যাগটা নিতে পারবেন। এবার আসতেছে আমরা ইমেজ। ধরেন আমি একটা ইমেজে যাই, আচ্ছা ইমেজে গেলাম, ধরেন এইটা একটা ইমেজ আমি জাস্ট ওপেন করলাম, ঠিক আছে? এইটা, সো এটা ওপেন করার পরে এটা মার্কেটিং রিলেটেড একটা ইমেজ। সো যখন আমি এটা ওপেন করতেছি দেখেন
এখান থেকে আমাকে তারা ইমেজ থেকে দেখেন, এই যে ইমেজ থেকে আমাদেরকে সে কিছু হ্যাশট্যাগ দিচ্ছে, ঠিক আছে। এইখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, দেখেন অনেকগুলো আসতেছে, ঠিক আছে। সো এইখান থেকে যেগুলা দেখবেন যে খুব ভালো পরিমাণে হ্যাশট্যাগের ইন আহ, আপনার ভিজিটর আছে, অর্থাৎ ইমপ্রেশন আছে, সেগুলো আমরা মেইনলি নিব। যেমন ধরেন ক্রিয়েটিভ মার্কেটিং, এইটা একটা ভালো। তারপরে এইটা একটা নিতে পারেন। আমার এখানে গ্রাফিক্স ডিজাইনার লেখা ছিল যার জন্য এটা আসছে, আমরা এটা যেহেতু মার্কেটিং রিলেটেড সো এটা নিলাম না। সো এইখান থেকে আমার যেগুলো যেগুলো মেইন, যেগুলো মেইন আমরা এখান থেকে জাস্ট সেগুলো মার্ক করব। সর্বোচ্চ 5 থেকে 7টা আমি বলছি মার্ক করে এখান থেকে নিব। নেওয়ার পরে এইটা কপি করব। কপি করে আমরা কি করব, আমাদের যে পোস্টটা হবে সেই পোস্টে আমরা বসাই দেবো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাই, ঠিক আছে, কিভাবে একটা পোস্ট করবেন। আমি একটা আমার পেজে যাই। ধরেন আমি একটা পেজে গেলাম, এইটা, ঠিক আছে, জাস্ট এইটাতে গেলাম। আমি ফেসবুকটা দিয়েই দেখাচ্ছি, আপনারা আদারওয়াইজ গুলো সেম ভাবে করবেন। আচ্ছা, ধরেন আমরা এই পেজটায় আসলাম, ঠিক আছে। এটা একটা নিউজ রিলেটেড মোটামুটি একটা ওয়েবসাইট। সো দেখেন আমি এই সাইটটা ওপেন করি, ঠিক আছে, সাইটটা ওপেন করি। ফর এক্সাম্পল আমরা কোনটা ওপেন করব, এটা হচ্ছে আমাদের ওই সাইট, ঠিক আছে, সাইটের নেমে। সো দেখেন আমরা কি করব, ধরেন আমরা এই পোস্টটা শেয়ার করব, ঠিক আছে, এটা না, ধরেন কোনটা শেয়ার করি, ধরেন এইটা, এটা আমরা শেয়ার করব, ঠিক আছে। এখন এই যে ড্রোন রিভিউ, ঠিক আছে, এখন ধরেন এই যে এটা হচ্ছে যে মেইন কিওয়ার্ড, ঠিক আছে, ড্রোন রিভিউটা হচ্ছে মেইন কিওয়ার্ডস। সো ধরেন আমি এইটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা সেম ভাবে এইখানে আসছি, ঠিক আছে, হ্যাশট্যাগে আসছি। আসার পরে আমি এখানে এটা আমার পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি জেনারেটে দিলাম। দেখেন আমি এটা একটু রিমুভ করে দেই, ক্লিয়ার করে দিলাম। দেখেন ড্রোন রিভিউ দেওয়ার পরে আমার দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ আসছে। আমি এইটা নিলাম, এইটা নিলাম, কারণ আমারটা ভিডিও না, ঠিক আছে। তারপরে এইটা নিলাম, আমি বেছে বেছে কয়েকটা নিলাম, ঠিক আছে। দেখেন এইটা নিলাম, আচ্ছা রিভিউটা আসবে না শুধুমাত্র। তো দেখেন এইটা নিলাম, আচ্ছা ফটোগ্রাফিও আসে না। আচ্ছা এটা নিলাম। আচ্ছা ধরেন আমরা shit, মোটামুটি ধরেন এই কয়টা আমরা নিলাম, 1 2 3 4 5টা। এই 5টা আমরা হ্যাশট্যাগ নিলাম। নেওয়ার পরে আহ, নেওয়ার পরে আমরা কোথায় যাব, আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলাম। এখানে আসার পর আমরা তো এখানে পোস্টটা করব, তাই না, লাইক। সো দেখেন আমরা কোন পোস্টটা করতে চাইছিলাম, আমরা হচ্ছে যে এইটা, তাই না। এটার আমরা ইউআরএলটা নিই, ঠিক আছে, ইউআরএলটা নিলাম। নেওয়ার পরে আমরা ফার্স্টে এখানে ইউআরএলটা দিই। আচ্ছা দেওয়ার পরে আমি এটা এটা আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন এখানে পোস্ট করার কিছু বিষয় আছে। আপনি যদি সরাসরি ইউআরএল দিয়ে এখানে পোস্ট করেন, ওকে ফাইন। আর আপনি যদি চান যে শুধুমাত্র ইমেজ দিয়ে পোস্ট করবেন তাহলে করতে পারেন, কোনো ইস্যু নেই। আমি ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করে যেহেতু করতেছি, ধরেন আমি এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ধরেন আমার এটা হচ্ছে, ধরেন এইটা আমি কন্টেন্ট রাইট করছি, ঠিক আছে। ধরেন এইটুকু প্লাস এইটুকু, ঠিক আছে, এইটুকু আমি রাইট করছি আমার ক্যাপশনের জন্য এইখানে। সো দেখেন আমি এইখানে আমি এটা দিলাম। দেওয়ার পরে নিচে একটা স্পেস দিই, দিয়ে এটা শেয়ার করলাম, ঠিক আছে। সো এইটা শেয়ার করার পর দেখেন এইখানে এই যে এই একটা জিনিস মাথায় রাখবেন, এসইওর যে টার্মটা, অর্থাৎ অপটিমাইজ করা, যে কন্টেন্ট অপটিমাইজের ক্ষেত্রে, এটা আপনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলেন যেটাই বলেন, আপনি যেই কিওয়ার্ডকে টার্গেট করতেছেন, ঠিক আছে, ওই কিওয়ার্ডটা অবশ্যই যেন আপনার মানে হেডিং এ থাকে, ঠিক আছে, অর্থাৎ প্রথম লাইনে যেন এটা থাকে, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং
এটা দেওয়ার পরে আমরা কি করব, এইখানে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমার যে হ্যাশট্যাগ গুলো ছিল রিসার্চ করা, আমি ওইগুলো নিয়ে আসি। এটা হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিলাম। সো দেখেন একটু গুছাই নেই, জাস্ট এইটুকু আর কি। এরপরে দেখেন আমি কি করব, আমার যে কোম্পানির নেমটা এই যে এইটা, ঠিক আছে, এইটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি কোনো স্পেস রাখলাম না, ঠিক আছে, জাস্ট এটাই রেখে দিলাম, ঠিক আছে, ক্যাপশন লাভ যেটা কোম্পানির নেম, জাস্ট ওইটা দিয়ে আমি কি করলাম, পোস্ট করে দিলাম। কিন্তু এইখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনারা কোনো ইমেজ সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাহলে ইমেজটাকে অপটিমাইজ করে নেবেন। যেহেতু আমি এখানে ইউআরএল ইউজ করছি, আমার ইমেজটা এখানে আসছে, তো আমি এটা নেক্সট করে পাবলিশ করে দিলাম। সো দেখেন আমার এই পোস্টটা দেখেন পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই যে আমার যে নেমটা কোম্পানি, দেখেন এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন কি হবে, এখানে ক্লিক করলে এই যে এইখান থেকে দেখেন এই যে এই টাইপের হ্যাশট্যাগ যারা যারা ইউজ করছে তাদেরকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি মাত্র এটা করলাম যার জন্য আমাকে এখানে এখন দেখাচ্ছে না। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা বিষয়, আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে ইমেজটা কিভাবে অপটিমাইজ করবেন। ফর এক্সাম্পল আপনি সোশ্যাল মিডিয়ার জন্য একটা ইমেজ রেডি করছেন, ঠিক আছে, একটা ইমেজ রেডি করছেন, সেটা ডাউনলোড করছেন। সো এখন ওইটা আপনি পাবলিশ করবেন, পাবলিশ করার আগে কিভাবে ওইটাকে অপটিমাইজ করবেন সেটা একটু দেখাই দিই আপনাদের। সো ধরেন এই ইমেজটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। সো দেখেন এখন এই ইমেজটা আমরা তো এই যে রিনেম করতে পারি, ঠিক আছে, এই যে রিনেম। আচ্ছা, এই যে রিনেমে আসলে, আচ্ছা রিনেম না করে সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব প্রপার্টিসে, প্রপার্টিস থেকে আমরা চলে যাব ডিটেলসে। এই যে ডিটেলসে আসার পরে দেখেন এই যে ইমেজের ডিটেলস আসার পর একটা জিনিস ফলো করবেন, এইখানে এইখানে দেখেন একটা অপশন আছে রিমুভ প্রপার্টি অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, যেটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিমুভ অল করবেন, ঠিক আছে, এখানে রিমুভ, এখানে সব কিছু মার্ক করবেন, ঠিক আছে, অল করে দিবেন, যা কিছু আছে সব রিমুভ করে দিবেন, ঠিক আছে। মার্ক করার পর সরি, এই যে এখান থেকে সিলেক্ট অল করা যায়, হ্যাঁ, এত বারবার করা যায়, সিলেক্ট অল করে এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে এই ইমেজের ব্যাক এন্ডে অর্থাৎ পেছনে যা কিছু ছিল সবকিছু রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার পর এই যে এখানে যে টাইটেলটা, টাইটেলটা হচ্ছে অর্থাৎ আপনি প্রত্যেকটা ডেসক্রিপশন বা যে কোনো ক্যাপশন লেখার আগে এখানে একটা টাইটেল থাকে। এই টাইটেলের মধ্যে আমি বলছিলাম যে আপনি যে নিশটা নিয়ে কাজ করতেছেন ওই টপিকটা ওই কিওয়ার্ডটা থাকতে হবে এখানে, ঠিক আছে। তারপরে কি আসতেছে সাবজেক্ট, সাবজেক্টে আপনি আপনার যেই ক্যাপশন থাকবে সেখান থেকে ২ লাইন উঠাই দিতে পারেন, সমস্যা নেই। রেটিংটা কোনো ম্যাটার না, এটা দিতে পারেন না দিতে পারেন। এই যে ট্যাগ, ট্যাগের এখানে এই যে আমরা যে হ্যাশট্যাগ গুলো নিয়ে আসছি আপনি ওইগুলা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এবং নিচের দিকে আসলে দেখেন এই যে অথর, অথরটা হচ্ছে আপনি যেই কোম্পানির হয়ে পাবলিশ করতেছেন অথরে ওই কোম্পানির নামটা দিবেন, ঠিক আছে এখানে। তারপরে আসতেছে কি ডেট দেওয়ার দরকার নাই এখানে। আর কপিরাইটটা অবশ্যই অবশ্যই কোম্পানির নেমটা দিবেন, ঠিক আছে, কপিরাইট অবশ্যই কোম্পানির নেমে ইমেজটা দিবেন। সো দেওয়ার পরে কি করবেন, এইখানে নিচের দিকে আর কোনো কিছুর দরকার নাই, ঠিক আছে, এগুলো কোনো কিছুর দরকার নাই। দেওয়ার পরে আপনি এটা সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে রিনেমে আসবেন। রিনেমে আপনি এটার যে নেমটা দিতে চাচ্ছেন অর্থাৎ যেটা আপনার কিওয়ার্ড, সো সেটা আপনি এখানে দিয়ে দিন। ধরেন আমার এখানে কিওয়ার্ডটা কি, ধরেন আমার কিওয়ার্ডটা ছিল ড্রোন। আচ্ছা সরি, এটা ধরেন আমার এটা কিওয়ার্ড ছিল মার্কেটিং। সো মার্কেটিংটা আমি এখানে বসাই দিলাম, দিয়ে এটা সেভ করে দিলাম। দেখেন এখানে মার্কেটিং হয়েছে। সো এই যে অপটিমাইজ করার পরে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। সো ঠিক আছে, ভালো থাকবেন। আর কোনো প্রবলেম হলে গ্রুপে নক দিন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ।